হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই জিনিসটা আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি, কিন্তু আমরা এটা এই প্রথমই তৈরি করলাম। দারুণ হয়েছিল কিন্তু। তাই ঝটপট দেখে নিন কি করে আমরা এই মোমোটা বানালাম। বুঝতেই পারছেন, প্যান ফ্রাইড মোমো বানাতে কিন্তু খুবই সহজ। দেখে নিন স্টেপ বাই স্টেপ। প্রথমে বাঁধাকপিগুলোকে এরকম একটা যন্ত্রের মধ্যে দেওয়া হলো, যদি না থাকে তাহলে খুব মিহি করে কাটবেন। এই মোমোটা কিন্তু আমি খুব ছোটবেলায় আমার দিদির হাতে খেয়েছিলাম, তখন কিন্তু হাতে করেই এরকম করে বাঁধাকপিটা কেটে তারপর নুন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্সিং করেছিল। এই দেখুন বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দেওয়া হলো, দিয়ে এটা খানিকক্ষণ মাখিয়ে নিয়ে একটু জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। নুন দেওয়ার ফলে একটু জল বেরিয়ে আসবে। এরপরে পেঁয়াজটাকেও ভালো করে সেম ভাবেই কুচিয়ে নেওয়া হলো। এই পেঁয়াজটাও এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেওয়া হলো। অলরেডি বাঁধাকপির থেকে জল বেরিয়েছিল, সেই জলটা আমরা ফেলে দিয়েছি, আর পেঁয়াজটাও দিয়ে দেওয়া হলো। এরপর বাঁধাকপি আর পেঁয়াজ দুটোই আবার একটু মিক্স করে নেওয়া হলো হাতে। যতটা পরিমাণ শক্তি যতটা লাগবে এখনই করতে হবে। এটাই হচ্ছে মোমোর যে স্টাফিং হচ্ছে, সেই স্টাফিং এর রান্নাটা। কিন্তু আমরা আলাদা করে এটা রান্না করি না, এইভাবেই এটা রান্না করে থাকি। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এরপরে মোমোর ময়দাটা তৈরি করে নিই। মোমোতে 2 কাপ পরিমাণ ময়দা দেওয়া হলো। 2 কাপের মধ্যে 1 চামচ পরিমাণ লবণ এতে অ্যাড করতে হবে। এরপর আর কিছুই না, প্রায় 1 থেকে 1.5 কাপ জল দিয়ে পুরো মোমোর যে আটাটা আছে সেটাকে মাখিয়ে নিতে হবে। খুব শক্তও না, খুব নরমও না। ভালো করে মাখিয়ে নেওয়ার পর মোটামুটি মোমোর ডোটাকে তৈরি করে নিতে হবে। আপনারা যেমনভাবে মোমো তৈরি করতে পারেন সেরকমভাবেই করতে পারেন, আমরা যেভাবে করছি এটাও একটা সহজ পদ্ধতি। এরপরে একটা ভালো বড় বল নিয়ে সেটাকে বড় করে রুটি করে বেলে নেওয়া হলো। খুব পাতলা বেলতে হবে কিন্তু। এরপরে যদি আপনাদের বাড়িতে এরকম কাটার থাকে তাহলে কাটারের সাহায্যে এরকম গোল গোল আকৃতির কেটে নেওয়া হলো। আর যদি মনে হয় আপনারা লুচির মতন পাতলা পাতলা বেলতে পারেন তাহলে বেলতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। সবটাই আপনার হাতের ওপরে, যেটা সম্ভব হবে সেটাই করবেন। এরপর ওখান থেকে এই গোল চাকতিটা নিয়ে এর মধ্যে পুরটা ভরে দেওয়া হলো। এরপরে সমস্ত মুখটা বন্ধ করে ফোল্ড করে দেওয়া হলো। মোমোর ফোল্ড কিন্তু আমরা জানি না, এই প্রথম করছি, সুতরাং দেখে একটু হাসির খোরাকও হতে পারে। তো আপনারা যদি মোমো পারেন তাহলে তো খুবই ভালো। আমার মাও করছে, আমি করছিলাম, তারপর আমার মাও করলো জিনিসটা। যাই হোক, চেষ্টা করলাম, ভালোই হয়েছে। এরপরে এরকম ফুটোওয়ালা থালা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে এদিকে জল ফুটতে দেওয়া হয়েছে। আর এই যে স্টাফিং থেকে বেরোনো যে জলটা ছিল সেই জলটা এই জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এটা মোমোতে একটা দারুণ ফ্লেভার অ্যাড করবে। এরপরে মোমোটাকে ভালো করে পিছিয়ে দেওয়া হলো স্টিমের জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে মোমোটা স্টিম হতে। গ্যাসের হিট মাঝারি রেখে এটা স্টিম হতে দিন মোটামুটি 15 মিনিট মতো। 15 মিনিট পর দেখুন এরকম সাদা সাদা হয়ে গেছে, মোমো আমাদের রেডি। এখনই খেতে পারেন, তবে এখনো বাকি আছে। আগেই বললাম প্যান ফ্রাইড মোমো যখন, তখন তাই এটা আলাদা একটা পাত্রে তুলে নেওয়া হলো। এরপরে এটার যে পরে আরও ছিল ওগুলো দিয়ে দেওয়া হলো, ওটা পরের কথা। বাজারে আনহাইজেনিক মোমো খাওয়ার থেকে ঘরে বানানো মোমোর কিন্তু স্বাদ আলাদা হয়। এটা হয়তো সেরকম স্বাদের হবে না, কিন্তু খেতেও খারাপ হয় না। পরের দিকে যে মোমোগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো, আর এটাকেও ঢেকে 15 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে বা স্টিম হতে দিতে হবে। এরপর একটা প্যানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম হতে দিয়ে সেদ্ধ হয়ে যাওয়া মোমোগুলোকে দিয়ে দেওয়া হলো। প্রথমেই একটু তেলে দিয়ে হালকা একটু এপিট ওপিট ভেজে নিতে হবে। এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার ওপর, যদি আপনাদের ইচ্ছে না হয় তাহলে না ভেজেও দিতে পারেন, তবে ভেজে দিলে খেতে স্বাদটা অন্যরকম হবে আর একটু ক্রাঞ্চি ব্যাপারটা আসবে। আবার 1 চামচ তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি কিছু দিয়ে দেওয়া হলো। রসুনটাকে একটু লাল করে ভাজতে হবে। এরপরে আগের থেকে কুচিয়ে দেখা পেঁয়াজটাও, মোটামুটি মাঝারি মাপের একটা গোটা পেঁয়াজ এটার মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে খানিকক্ষণ এটাও নাড়াচাড়া করে কিছু সস দিতে হবে। সসের মধ্যে কিছুই না, প্রথমেই দেওয়া হলো শেজওয়ান সস প্রায় 1 চামচ পরিমাণ।
আপনারা যদি ঝাল ভালোবাসেন তাহলে 2 চামচ পরিমাণও শেজওয়ান সস দিতে পারেন। আমার যেহেতু ঘরে বাচ্চা আছে তাই আমি 1 চামচই দিয়েছি। এরপরে দেওয়া হলো টমেটো সস বা টমেটো কেচাপ, প্রায় 1.5 থেকে 2 চামচের মতন। এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে তাতে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ সোয়া সস। এরপর সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে ভেজে রাখা মোমোগুলোকে দিয়ে দিতে হবে। মোমো দিয়ে খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করতে হবে। এরপর আপনার হাতের কেরামতি, যদি আপনি প্যানটাকে নিয়ে ভালো করে নাচাতে পারেন তাহলে খুবই ভালো, নিজেকে চাইনিজ মনে হবে। আর যদি না পারেন এরকম খুন্তির সাহায্য নিয়েও করতে পারেন। সমস্তটাই আপনার উপর ডিপেন্ড করছে, খেতে তো হবে ভালোই, তাই একটু তো মেহনত করতেই হবে। যাই হোক, আমাদের প্যান ফ্রাইড মোমো রেডি। এরপর আর কিছুই লাগে না, এর সাথে কোনো সসও লাগে না, এমনি খেতে ভালো লাগে। তাও সার্ভিং করার জন্য একটু টমেটো কেচাপ, একটু ধনেপাতার চাটনি, একটু মেয়োনিজ দিয়ে দিলাম। ব্যাস রেডি আমাদের প্যান ফ্রাইড মোমো। কেমন লাগলো তা জানাবেন কিন্তু। আর এই রকমই নিত্য নতুন রান্নার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।